নিজের কষ্ট চেপে রেখে আহিরিকে বাড়িতে নিয়ে আসলো রাঙা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে সুব্রতকে ফোন করে বলে যে শোনো, রাঙা কিন্তু তন্ন তন্ন করে সেই অপরাধীদেরকে খুঁজছে। একবার যদি খুঁজে পেয়ে যায় তাহলে আমরা কিন্তু শেষ হয়ে যাব। তাই তোমাকে বলছি তুমি কোথায় আছো। তখন সুব্রত বলে আমি তো কলকাতাতে আছি, বোনটিকে ফোন করে বলে দিয়ে বিষয় আছি। বিন্দা তখন বলে তোমার এখানে থাকার কোনো দরকার নেই, যে কোনো সময় রাঙা তোমাকে ধরে ফেলতে পারে। বললাম তো চিরুনি তল্লাশি করছে, তাই এখান থেকে তুমি চলে যাও। আর তখনই সুব্রত একটা ছবির দিকে তাকিয়ে বলে আচ্ছা এখনই যেতে হবে, থাক না বিন্দা, কিছুদিন পরে যাই, রথযাত্রার পরে যাই। তখন বিন্দা বলে যে না, তুমি কিচ্ছু করবে না, তুমি এখান থেকে চলে যাও। আর তখনই দেখা যাবে সুব্রত বলে আরে আমার এখানে একটু কাজ আছে বিন্দা, তুমি কেন বুঝতে পারছো না, আমি ধরা পড়বো না, আমি সেভাবেই থাকবো। বিন্দা তখন বলে তুমি কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করছো, বড্ড বেশি কথা বলছো। সুব্রত বলে যে প্লিজ আমাকে এতটুকু সময় দাও, দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে, আর আমি খুব শীঘ্রই উড়িষ্যা চলে যাবো। সময় চলে আসে সভ্যকে দেখে ভয় পেয়ে যায় বিন্দা। তখন বলে হ্যাঁ গো, তুমি এখানে দাঁড়িয়ে কথা বলছো, ওদিকে তো ড্রয়িং রুমে গিয়েছে, চলো মিটিং শুরু হয়ে গিয়ে। বিন্দা বলে কিসের মিটিং। আর তখন সভ্য বলে ওই যে জায়গা জমি নিয়ে মিটিংটার কথা, মানে যে কথাগুলো বলেছিলে। আর তখন দেখা যাবে এদিকে দেখা যাবে সার্থক তখন তার বাবাকে বলছে তুমি আমার কথাটা শোনো, দাদাভাই তোমাকে কিছু কথা বলতে চায়। আর তখন দেখা যাবে রাঙাকে দেখে চরমভাবে অপমান করতে থাকে সার্থক। আর তখন যে লুকিয়ে লুকিয়ে আমাদের কথা শুনছিস, হ্যাঁ এখান থেকে চলে যা। প্রমিতা তখন বলে যে রাঙা এখান থেকে কেন চলে যাবে, তোমরা যেমন দুজন যেমন এবাড়ির বউ, তেমনিভাবে রাঙা আমার আক্কুর বউ, আমার ছেলের বউ, তাই রাঙা এখান থেকে কোথাও যাবে না। প্রতিটা মিটিংয়ে রাঙা থাকা উচিত, আর আমি সেই অধিকার রাঙাকে দিয়েছি। এবার বলো তো তোমরা কি বলতে চাও। আর তখন সার্থক বলে আমি বলবো, ওই তো দাদা বলবে বলেছিল। বিন্দা তখন বলে যে হ্যাঁ সভ্যই তো বলেছিল, এই সভ্য বলো না। তখন সভ্য বলে হ্যাঁ মানে বাবা আমি কিছু বলতে চাই। মিতা তখন বলে যে হ্যাঁ বল না কি বলতে চাস। সভ্য তখন বলে আসলে আমরা তো অনেক দিন ধরে একসঙ্গে আছি। আর তখন বলে যে হ্যাঁ আছে, হয়েছে তুই এমনটা করছিস কেন বল তো, বললে বল, না বললে চলে যা। আর তখন বলে আচ্ছা ঠিক আছে আমি বলছি, আসলে মা দাদা বলতে চাইছে আমরা তো এই বাড়িতে অনেক দিন ধরেই একসাথে আছি, তাই না বলো। এখন তো আমাদের ভবিষ্যতের কথাটা ভাবতে হবে, যেমন দাদার ভবিষ্যৎ আছে আমার ভবিষ্যৎ আছে, তাই না বৌদি বলো না। আর তখন বিন্দা বলে যে হ্যাঁ সার্থক তো ঠিকই বলেছে, সবারই তো ভবিষ্যৎ আছে, নিজেদের ভবিষ্যৎ নিজেদেরকেই গুছিয়ে নিতে হবে। সার্থক তখন বলে হ্যাঁ পাঞ্চালি আমাদের সাথে আছে, কিন্তু এখন বলো মা আমাদের ভবিষ্যতে চিন্তা করি, তুমি কি কিছু ভাববে তো না। আর তখন বিন্দা বলে বাবা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন সার্থক কি বলছে। বিন্দার কথা শুনে এদিকে প্রচণ্ড রেগে যায় প্রমিতা। তখন বলে এত আমতা কেন করছো বলো তো, বলবে সোজা সাপটা বলে দাও। রাঙা তখন মনে মনে বলে তাহলে এই ছিল তাদের মনে প্ল্যান, ওরা সম্পত্তি ভাগ করতে চায়, এই বাড়িটা ভাগ হয়ে যাবে। না না এটা কিছুতেই হতে পারে না। এদিকে দেখা যাবে একলবাবুর বাবা তো অস্থির হয়ে যায় বিন্দার কথা শুনে। প্রমিতা তখন বলে দেখো তুমি শান্ত হও, আমি বলছি হ্যাঁ সার্থক যা বলেছে ঠিকই তো বলেছে, আর ওদের তো ভবিষ্যৎ আছে তাই না। আর তখন সার্থক বলে যে মা তুমি যে আমাদের ব্যাপারটা বুঝতে পারবে সেটা আমরা ভাবতে পারিনি, কিন্তু কি বলবো বলো তো, অনেক দিন ধরেই তো এই বাড়িতে আছি, এই বাড়ির আসবাবপত্র সমস্ত কিছু তো আমাদের, তাই না। মানুষ তো সবসময় একরকম থাকে না, দেখো না তাহলে একটা দুর্ঘটনা ঘটেছে, যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হয়ে যেতে পারে, মানুষের জীবনের তো কোনো গ্যারান্টি নেই, সিকিউরিটি নেই, তাই বেঁচে থাকতে সমস্ত কিছু ভাগাভাগি করে দেওয়া উচিত। আর প্রমিতা বলতে থাকে যে হ্যাঁ ঠিকই তো বলেছ, তোমরা যেমন বিন্দা আর ময়না যেমন এই বাড়ির বউ, তেমনি করে রাঙাও তো এই বাড়ির বউ, তাই তোমরা যতটুকু ভাগ পাবে আর একলবাবুর ভাগেও যতটুকু ভাগে পড়বে ততটুকু কিন্তু রাঙাও পাবে, আর সেটাই পাবে। তখন বলে যে হ্যাঁ তোমরা রাঙাকে ছোট করে কথা বলতে পারবে না, তোমরা যেই সিদ্ধান্তটা জানিয়েছো সেটা আমাদেরকে নিয়ে ভাবতে হবে, আর একলবাবু ছাড়া এই এখন সিদ্ধান্ত নেওয়াটা একদমই উচিত নয়, এরকম একটা মিটিং করা একদমই উচিত নয়, আমি তোমাদেরকে ভেবে জানাবো। এরপর এসব কথা শুনে তো একলবাবু বাবা তো উত্তেজিত হয়ে যায়। তখন প্রমিতা বলে যে শোনো তুমি এতটা উত্তেজিত হইও না, চলো ঘরে চলো বুঝিয়ে বলছি।
এই বলে প্রমিতা নবরণকে নিয়ে ঘরে চলে যায়। এরপর সার্থক রাঙাকে শুনিয়ে বলে একটা কাজের লোকের সঙ্গে এই বাড়িতে থাকা যায় একদমই অসম্ভব, তাই যত দ্রুত সম্ভব এই বাড়িটা ভাগাভাগি হলেই ভালো হয়ে যাবে, এটাই উচিত আর আমি সেটাই করব। এদিকে রাঙা তখন মনে মনে বলে উড়ানবাবু বাড়িতে নেই, এই সময় এরা সম্পত্তির ভাগাভাগির কথা বলছে, উড়ানবাবু শুনলে তো খুব কষ্ট পাবে। এরপর পাঞ্চালি এদিকে রথযাত্রা নিয়ে কথা বলছে যে বাবার এই অবস্থা, মানে এই বছর এই অবস্থা, বাবাকে তো এবার কিছু বলাও যাবে না, এবার কি করব। আর তখনই রাঙা বলে তোরা এত চিন্তা করছিস কেন বলতো, প্রতিবার যেমন অনেক বড় করে রথযাত্রার অনুষ্ঠান হতো, এবারও ঠিক এমনটাই হবে। এ কথা শুনে পাঞ্চালি তখন খুব খুশি হয়ে যায়। তো রাঙার ফোন আসলে রাঙা রিসিভ না করলে সেই সময় দেখা যাবে একলবাবু এসে বলে কি ব্যাপার, ফোনটা রিসিভ করলে না কেন, রিসিভ করে ফেলে, এত লুকোচুরির কি আছে, শোনো তোমার মনে যে কি আছে সেটা আমি খুব ভালো করেই জানি, আবারও লুকিয়ে লুকিয়ে কোনো মিশনে যাবে, লড়াই করবে, তাই না, তো এটাই তো তোমার কাজ। আসলে তুমি আমাদের পরিবার নিয়ে ভাবো না, যদি আমাদের পরিবার নিয়ে ভাবতে তাহলে আজকে এরকমটা করতে পারতে না। শোনো তুমি যে একটা স্বার্থপর মেয়ে সেটা আমি খুব ভালো করে বুঝতে পেরে গিয়েছি। অদিতি খাবার ছেড়ে উঠে বলছে দাদাভাই তুই রাঙাকে এভাবে কেন কথা বলছিস, তুই জানিস রাঙা নিজের তীরধনুক ভেঙে গুঁড়ো গুঁড়ো করে ফেলেছে, ও বলেছে আর কখনোই করবে না। আর তখন এই কথা শুনে চমকে যায় একলবাবু। আর তখন রাঙা বলে এই অতিথি দিয়ে তুই কি বলছিস, চুপ থাক না, তুই এখানে কেন কথা বলছিস বলতো, চল না তোর খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে, তুই খাবারটা খেতে যাবি। আর তখন অদিতি বলে যে তুই অযথাই রাঙাকে কথাগুলো শোনাচ্ছিস। আর তারপর একলবাবু তো আর কিছুই বলতে পারছে না। রাঙা তখন বলে এই যে উড়ানবাবু তুই ঘরে যা, তোর খাবারটা নিয়ে আমি আসছি, তোকে এখনই খাবারটা দিয়ে দিব। একলবাবু তখন কিছু না বলে রাঙার দিকে কতক্ষণ এক দৃষ্টিতে তাকিয়ে সেখান থেকে চলে যায়। রাঙা তখন মনে মনে বলতে থাকে এবার আমি কি করব, কোন দিকে যাব, কিছুই তো বুঝতে পারছি না। এদিকে একলবাবু দেখা যাবে নিজের ঘরে চলে আসে, রাঙার কথাগুলোই ভাবতে থাকে। দেখা যাবে যখন একলবাবু ঘরে এসে নিজের ফোনটা রাখে সেই মুহূর্তে দেখা যাবে আহিরির বাবা ফোন করে। আর ফোনটা দেখে তখন রিসিভ করতে যায় একলবাবু, আর রিসিভ করে বলে যে হ্যাঁ বলুন। আর তখন থাকে যে আহিরি ভালো হয়ে চাকরিটা পাবে কি না সন্দেহ আছে। আর তখন একলবাবু বলে কেন চিন্তা করছেন আঙ্কেল, সব কিছু ঠিক হয়ে যাবে। আর তখনই একলবাবু মানে আহিরি বাবা বলে কিচ্ছু ঠিক হবে না, কিচ্ছু না, আমার মেয়ে যা করেছে সব কিছুই তোমাকে পাওয়ার জন্য করেছে, তোমাকে ভালোবেসেই করেছে, আর সেটা কি তুমি বুঝতে পারছো না। তখন ওদিকে একলবাবুর জন্য কফি নিয়ে একলবাবুর ঘরের দিকে আসে রাঙা। এদিকে তখন কথা বলছে আহিরির বাবার সঙ্গে। তার বাবাকে বলে যে ঠিক বলেছেন আঙ্কেল, আজ সব হয়তো বা আমার জন্যই হয়েছে, আমি কি করব বলুন তো, আমার তো কিছু করার নেই, তাই না। আর তখন দেখা যাবে বলতে থাকে যে আমার আহিরির কথাটা ভেবেই না কষ্ট হচ্ছে। আর তখন বলে যে জানো তো একলবাবু আমার না ভুল হয়েছে, যখন তোমার রাঙার সঙ্গে বিয়েটা হয়েছিল তখন আমি কেন যে আমার মেয়েকে আটকালাম না যে তোমার সঙ্গে যেন কোনো সম্পর্ক না রাখে, কিন্তু আমি সেটাই করিনি বলেই আজকে তোমার জন্যই আমার মেয়ের এই অবস্থা। তখন একলবাবু বলে ঠিক বলেছেন আঙ্কেল, আমার জন্যই আজকে আহিরির এই অবস্থা, আহিরি কি মেন্টাল হয়ে যেতে চলেছে, কিন্তু কি করব বলুন তো। তখন আহিরির বাবা বলে যে রাঙা যদি সমস্ত কিছু তুলে নেয় তাহলেই আমার মেয়েটা মুক্তি পাবে। আর তখন একলবাবু বলে যে আমি জানি না রাঙা সেটা করবে কিনা, কিন্তু আমি আহিরির সঙ্গে অনেক বড় অপরাধ করেছি, যদিও আমি তখন রাঙাকে বিয়ে না করে আহিরিকে বিয়ে করতাম তাহলে আজকে হয়তো বা এই দিনটা দেখতে হতো না, সব কিছু আমার দোষ, আমার জন্যই তো আজকে আহিরির এই অবস্থা। সমস্ত কথাগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে থাকে রাঙা, আর খুব কষ্ট পেতে থাকে। একলবাবুর কথাগুলো শুনে ভীষণ কষ্ট পায়। একলবাবু তখন বলে যে আমি যা করার করব, কারণ আমার জন্যেই আহিরির আজকে এই অবস্থা হয়েছে, যা করেছি ও যা করেছে আমাকে ভালোবেসেই করেছে, ওর ভালোবাসাটা আমি বুঝতে পারিনি, ওর মনের ভিতরে শুধু আমিই আছি, অন্য কেউ নেই। এই কথাটা শুনে এদিকে থমকে যায় রাঙা আর পড়ে যেতে লাগে। একলবাবু তখন পিছন দিকে তাকিয়ে রাঙাকে দেখে চমকে ওঠে, তারপর দিকে তাকিয়ে থাকে। আর রাঙা এই সমস্ত কথা শুনে খুব কষ্ট পায়। এরপর দেখা যাবে রাঙা সিদ্ধান্ত নেয় যে রাঙা এবার আহিরিকে বাড়িতে নিয়ে আসবে আর যত দ্রুত সম্পর্ক করে তুলবে। রাঙা এখন ভাবছে যে রাঙার জন্যই হয়তো বা আহিরি এই অবস্থা। একলবাবুর কথাগুলোই ভেবে খুব কষ্ট পায়। এবার যদি আহিরিকে বাড়িতে নিয়ে আসে তাহলে তোমাদের কেমন লাগবে, কমেন্টস করে তোমাদের মতামতগুলো জানিয়ে দাও। ধন্যবাদ।